প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা বিএ ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টারের ইংরেজি মেজর 1 পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। যে তোমরা কি কি টপিকগুলো করবে এবং কোনখান থেকে বড় কোশ্চেন করবে এটা নিয়ে আমরা আলোচনা করব, আর কোনগুলো করলে তোমরা কমন পাবে এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের ধরো আমি আলোচনা করছি রাইডার্স টু দ্য সি, সেই চ্যাপ্টারের যে কেন্দ্রীয় চরিত্র, সেই কেন্দ্রীয় চরিত্র গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা টপিকেরই আমি বলছি। ধরো এখানে লাস্ট লিভ রয়েছে, তো লাস্ট লিভের সু এবং জনসি এর ক্যারেক্টার গুরুত্বপূর্ণ, কি বেরম্যানের ক্যারেক্টার গুরুত্বপূর্ণ হয়েছে। ধরো আমি আসছি রাইডার্স টু দ্য সি, এখানে বার্ডলের ক্যারেক্টার গুরুত্বপূর্ণ, এখানে মরিয়ার ক্যারেক্টার গুরুত্বপূর্ণ। মানে একটা টপিক যখনই পড়বে সেই টপিকের কেন্দ্রীয় চরিত্র বরাবরের জন্য গুরুত্বপূর্ণ, এই কথাটা খেয়াল রাখতে হবে। আর সেটা কোন ধরনের জিনিস, সেটা কোন ধরনের নোভেল বা সেটা কোন ধরনের স্টোরি, সেইটা খুব গুরুত্বপূর্ণ। ধরো এখানে পড়ে গেল লাস্ট লিভ, ডিসকাস লাস্ট লিভ অ্যাজ এ শর্ট স্টোরি সাপোজ। তো যেহেতু লাস্ট লিভ একটা শর্ট স্টোরি, সেহেতু তোমাদেরকে হিসেবে এটা করে রাখতে হবে, ঠিক আছে। তো আমি যেটা বলছি পরিষ্কার বুঝতে পারবে যদি একবার মন দিয়ে শোনো। ধরো আমরা পড়ছি দ্য রুম অন দ্য রুফ। এই রুম অন দ্য রুফ থেকে এর যে মেন চরিত্র সেটা গুরুত্বপূর্ণ, বুঝতে পেরেছ? তো এইভাবে আমাদেরকে কোশ্চেন উত্তরগুলো করতে হবে। ধরো আমরা যখন কোনো একটা উপন্যাস পড়াই, সেই উপন্যাসে বলি যে যে কেন্দ্রীয় চরিত্র তাকে তো তোমাদেরকে করতেই হবে, তারপরে সেই কেন্দ্রীয় চরিত্রটাকে ঘিরেই আরো অন্যান্য প্রশ্ন আসে পরীক্ষাতে। তাহলে তোমাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে যে সাজেশন মানে যে টপিক, যে উপন্যাস, যে টেক্সট বা শর্ট স্টোরি পড়ানো হচ্ছে, যাই পড়ানো হোক না কেন, তার কেন্দ্রীয় চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমত এগুলো থেকে যেগুলোরই কেন্দ্রীয় চরিত্র আছে সেগুলো তোমাদেরকে করতে হবে। যেমন এখান থেকে ভিক্টরের ক্যারেক্টার, ফ্র্যাঙ্কেনস্টাইন থেকে ভিক্টরের ক্যারেক্টার গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এইভাবে আমরা বলে থাকি, মানে যে উপন্যাসটা তোমরা পড়ছো সেই উপন্যাস, সেই শর্ট স্টোরি, সেই টপিকগুলোর কেন্দ্রীয় চরিত্রটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাও আমি কিছু সাজেশন বানিয়েছি, যেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেবো, ডাইরেক্ট ওখানে ক্লিক করে তোমরা প্রশ্ন উত্তর দুটোই পেয়ে যাবে। আর আমি এখানে কিছু সাজেশন আলোচনা করব যেটাতে তোমাদের খুব কাজে লাগবে। তো চলো সাজেশনটা আলোচনা করা যাক। প্রথমে আমি দিয়েছি ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অফ অ্যান ওড, ঠিক আছে। এই যে ওড টু নাইটিঙ্গেল আছে, তো এখান থেকে যেহেতু ওড টু নাইটিঙ্গেলটা আগের বছর এসেছিল, তো বেশি কিছু দিচ্ছি না, এখান থেকে শুধু এই ক্যারেক্টারিস্টিক্স ফিচারগুলো দিচ্ছি ওডের, ঠিক আছে। এবং এখানে তোমাদেরকে কি করতে হবে, এই যে ওড টু নাইটিঙ্গেল রয়েছে সেটার খালি সামারিটা তোমরা করে নেবে। ওর যে ওডের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেগুলো এখানে ইনক্লুড করার চেষ্টা করবে যদি পড়ে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আমরা দিচ্ছি সেটা হচ্ছে সনেট নাম্বার 29। আমরা সনেট নাম্বার 29টা দিচ্ছি, ঠিক আছে। এই সনেট নাম্বার 29 থেকে তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করে নেবে। শুধু ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করলে সবকিছু উত্তর কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যাই পড়ুক না কেন। আরেকটা দিয়েছি গ্রাস থেকে ইমেজারিটা দিয়েছি, বুঝলে। সবাই করবে গ্রাস থেকে ইমেজারিটা, ঠিক আছে। হাউ ডাজ জয়ন্ত ইউজ দ্য ইমেজারি অফ দ্য গ্রাস, ওকে, এটা করবে। তারপরে আসে একটা কোশ্চেন, দেখবে ইন হোয়াট ওয়েজ ডাজ দ্য পোয়েম এক্সপ্লোর দ্য রিসাইলেন্স অফ নেচার ইন কন্ট্রাস্ট টু হিউম্যান ফ্র্যাজিলিটি। এই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর এরপর আসি
যদি 6 নম্বর 29 থেকে কেটে কেটে কোশ্চেন বলি, মানে আলাদা করে যদি অনেক কোশ্চেন বলি, সেগুলো আমি কিন্তু দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে দেখে করে নেবে, যেগুলো আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এবং তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে করবে। তো 6 নম্বর 29টার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা করলে, ঠিক আছে। এবার আসছি টেরর অফ ডেথ, দ্য টেরর অফ ডেথ। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো প্রথম কোশ্চেন আমরা দিয়েছি যে হাউ ডু কিডস পার্সোনাল এক্সপেরিয়েন্সেস অ্যান্ড কন্টেম্পলেশনস অন মর্টালিটি ইনফ্লুয়েন্স ইজ পোয়েটিক অ্যাম্বিশনস অ্যান্ড ক্রিয়েটিভ আউটপুট। তোমরাও এইখান থেকেও তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন পড়বে এবং থিম পড়বে বা সামারি পড়বে একটু ভালো করে, এবং সিম্বলটাও কিন্তু গুরুত্বপূর্ণ, টেক্সটটাও কিন্তু করে নেবে, ঠিক আছে। এবারে আসছি জয়ন্ত মহাপাত্র গ্রাস বলেছি ইমেজারি গুরুত্বপূর্ণ, এবং এর আরো 2-4টা যে কোশ্চেন রয়েছে স্ক্রিনে দিচ্ছি, এগুলো দেখে নেবে, বেশি গুরুত্বপূর্ণ নয়, তবে ইমেজারিটা গুরুত্বপূর্ণ। এবারে আসছি ফ্র্যাঙ্কেস্টাইন থেকে। আমি অলরেডি একটু আগেই বলেছি যে ভিক্টরের ক্যারেক্টার গুরুত্বপূর্ণ, যেটা তোমাদেরকে করতে হবে। আর গথিক নোবেল আগের বছর পড়ে গেছে, এবছর আসছে না, তাহলে ভিক্টরের ক্যারেক্টার আছে। তারপরে আছে সোসাইটিটা, রোল অফ সোসাইটি আমরা অলরেডি দিয়েছি, আইসোলেশন দিয়েছি, মনস্ট্রসিটি দিয়েছি, ঠিক আছে। রোল অফ জেন্ডারটাও আসতে পারে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আছে, তোমরা দেখে নেবে ভালো করে, সেগুলো সব করে নেবে এবং উত্তরও দেওয়া আছে। এরপর আসছি রাস্কিন বন্ডের দ্য রুম অন দ্য রুফ থেকে। দ্য রুম অন দ্য রুফ বুঝতেই পারছো প্রথমে কি কোশ্চেন আসতে পারে, মেন ক্যারেক্টার রাস্টির ক্যারেক্টার, ঠিক আছে। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা দিয়েছি সেটা হচ্ছে ন্যারেটিভ স্টাইল বা ন্যারেটিভ টেকনিকটা আসতে পারে। তো এইটারও ন্যারেটিভ টেকনিক কিন্তু গুরুত্বপূর্ণ, ন্যারেটিভ টেকনিক সবেরই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর আসছি দ্য লাস্ট লিপ। লাস্ট লিপের টাইটেল, সুজনসির ক্যারেক্টার, এগুলো করবে। আর ডিসকাস দ্য লাস্ট লিপ অ্যাজ এ শর্ট স্টোরি, এটাও করে নেবে। এবার আসছি রাইডার্স টু দ্য সি। মরিয়ার ক্যারেক্টার আমি প্রথমেই বলেছি, বার্ডলের ক্যারেক্টার, মাইকেলের ক্যারেক্টার তো সেরকম নেই, তবু করে নেবে সব ক্যারেক্টারগুলো। পোয়েটিক ড্রামা গুরুত্বপূর্ণ, আর আছে তোমার ওই সিম্বলস অ্যান্ড ইমেজারি বুঝতে পেরেছো, ওইটা গুরুত্বপূর্ণ হবে। আর কি বলবো, আর এই তুগলক থেকে যে এটা একটা হিস্টোরিক্যাল পলিটিক্যাল অ্যালিগরি পড়ে গেছে, তাহলে হিস্টোরিক্যাল প্লে হিসাবে গুরুত্বপূর্ণ আসতে পারে। আর অ্যারাবে থেকে আমি দিয়েছি, অ্যারাবের কোশ্চেনে তোমাদেরকে করতে হচ্ছে ন্যারেটিভ টেকনিক করতে হচ্ছে, প্রোটাগনিস্ট, গ্র্যাজুয়াল ডিসইলিউশনমেন্ট থ্রু আউট দ্য প্লে, এটা করতে হচ্ছে। যাই হোক, তো সিম্বলস ইমেজারি প্রত্যেকটারই গুরুত্বপূর্ণ, আর এই সাজেশনগুলো তোমাদেরকে করতে হচ্ছে। আর একটা আমি যদি কম্প্যাক্ট সাজেশনের কথা বলি, যে বললাম যে মেন ক্যারেক্টারগুলো আছে এগুলো করে নেবে, ঠিক আছে। মেন ক্যারেক্টার করবে আর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে কবিতা থেকে, আর কবিতাগুলো কোন কোন ধরনের জিনিস সেই জিনিসগুলো তোমরা করে নেবে। ধরো আমি বলছি সাপোজ এখানে সনেট নাম্বার 29, সনেট নাম্বার শেক্সপিয়ারের সনেট নাম্বার 29। তো এই সনেট নাম্বার 29টা কিভাবে অন্যান্য পোয়েট্রি থেকে আলাদা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, ঠিক আছে, এটা তোমাদেরকে করতে হবে। তো এই গেল আমাদের সাজেশন। তাহলে তোমরা মোট কথা ভালো করে সব চরিত্রগুলোকে করবে, যে সাজেশনটা দিয়েছি সেটা ভালো করে করবে। তো চরিত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্যারেক্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং এর উত্তরগুলো আমরা আমাদের ওয়েবসাইটে দিয়ে রেখেছি, সার্চ করলে পাবে। তো আজকের ভিডিও এখানেই, পরের ভিডিওতে আবার দেখা হবে যদি সময় পাই, ঠিক আছে। রাখি, বাই, ভালো থেকো সবাই।